হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পুডিং তৈরি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতন রেসিপি। একবার খেলে একদমই কলিজা ঠান্ডা হয়ে যাবে। খেতে খুবই দুর্দান্ত মাশাআল্লাহ, এবং খুবই অল্প কিছু উপকরণ দ্বারা এই রেসিপিটি তৈরি করা সম্ভব। এই গরমের জন্য একটি পারফেক্ট রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু বিস্কিট নিয়েছি। যে কোনো বিস্কিট নিলেই হবে, তবে আমি এখানে চকলেট মেরি বিস্কিট নিয়েছি, আর এগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তাই আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডারের জগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে গুঁড়ো করার জন্য। তবে আপনারা যে কোনো পদ্ধতি ব্যবহার করে এই বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদমই মিহি গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছ থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি। বাস, এবার চলে যাচ্ছি অন্যান্য উপকরণ রেডি করার জন্য। তাই একটি মিক্সিং বলে আমি 3টি ছোট সাইজের ডিম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম ডিম দিয়ে তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো বুঝে শুনে ব্যবহার করতে হবে। 3টি ডিমের জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে শুনে ব্যবহার করবেন। চিনি এবং ডিম ভালোভাবে মিক্স করছি। যতক্ষণ না পর্যন্ত চিনি ডিমের সাথে গুলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা হাতে সময় নিয়ে মিক্স করতে হবে, কারণ এর মধ্যে যদি চিনির আস্ত দানা রয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলে যাচ্ছে অন্য আরও একটি উপকরণ তৈরিতে। আমি এখানে হাফ কেজি পরিমাণ পানি নিয়েছি, আর এই পানির মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে। আমি একটু ঘন ঘন করে গুলে নেওয়ার ট্রাই করতেছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও পুডিং তৈরি করতে পারবেন, তবে যেহেতু হাতের কাছে অনেক সময় লিকুইড দুধ পাওয়া যায় না, সেজন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ গুলিয়ে এখন আগে থেকে গুঁড়ো করে রাখা বিস্কুটের গুঁড়োগুলো এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো আস্তা দানা রয়ে না যায়। অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে গুলে যায়। বাস, গুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আমি এখানে চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি। অবশ্যই চিনির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন। আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন চিনিগুলো কেমন গরম হয়ে একদমই গুলে যাচ্ছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ যেহেতু ননস্টিকের কড়াই। তবে আপনারা যদি সিলভারের কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ঠিকঠাক মতো কালার আসবে না। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে চারপাশটা একসাথে করে কালার চলে আসে। বেশ কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন হালকা হালকা করে কালার চলে আসা শুরু করেছে। আমি আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সব পাশটা ঠিকঠাক মতো কালার চলে আসে। এগুলোকে কিন্তু খুব বেশি জাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা একদমই পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। তো আমার মনে হচ্ছে এটি ঠিকঠাক মতো কালার এসেছে, তাই চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে একটি স্টিলের বাটি নিয়েছি। স্টিলের বাটির মধ্যে ক্যারামেলটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় ঠিকঠাক করে সেট করতে হবে, তা না হলে কিন্তু এক পাশ বেশি কম হয়ে যেতে পারে। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি অন্যান্য উপকরণ রেডি করার জন্য। তো আগে থেকেই গুলে রেখেছি ডিম এবং চিনির মিশ্রণ, আর ডিম চিনির মিশ্রণটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে এখন আবারও অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে এলাচের গুঁড়ো করে দিতে পারেন। এতে করে ডিমের স্মেলটা থাকবে না এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ক্যারামেল মধ্যে এই দুধ ডিমের মিশ্রণটিকে দিয়ে দিব। অবশ্যই একটি চাকনির সাহায্যে ছেঁকে মিশ্রণটিকে দিয়ে দিতে হবে। এতে করে যদি কোনো দানা থেকে থাকে সেটি উঠে যাবে এবং ভালো করে এই পুডিংটা সেট হবে। আমি ঘষে ঘষে ভালো করে সেট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেকটা দানা দানা রয়ে গিয়েছে, আর এই ছাকার জন্য এটি কিন্তু খুব ভালোভাবে সেট হবে আশা করা যায়।
এবার এগুলোকে আমি ভাপে দিব, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি পুডিং আজকে চুলায় তৈরি করব, তাই অল্প পানি দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে থেকে কোনো বাষ্প না বের হয়ে যায় এবং সিদ্ধটা ভালো হয়, তার জন্য বেশ কিছুক্ষণ প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছে এই পুডিংটি তৈরি করার জন্য। তো আমার মনে হচ্ছে ভালো করে সেট হয়ে গিয়েছে, কারণ একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি, একদমই লেগে আসেনি। তার জন্য একটি বোঝাই যাচ্ছে ভালো করে সেট হয়ে গিয়েছে। ঠান্ডা করে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে। আর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এ হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর একদমই ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য কেটে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদমই ঠিকঠাক মতো পারফেক্টভাবে সেট হয়েছে। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো রেসিপি। চাইলে বাসায় আপনারাও একবার হলেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর বিস্কিট ছাড়াও শুধুমাত্র দুধ এবং ডিম দিয়েও একটি রেসিপি তৈরি করেছি। আমার পেজ ভিজিট করলে অবশ্যই সেটিও দেখতে পারবেন। আশা করছি সেটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেটি পছন্দ হয় সেটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে। আল্লাহ হাফেজ।